কি এমন হলো যে কারণে আর তখন তো তুমি তো তোমার চোখের সামনে উত্থানও দেখছো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানও দেখতে পাচ্ছ, নতুন নতুন মুখ দেখতে পাচ্ছ, মানে যখন তোমরা লড়াই করেছিলে সেই সময় কি এই বর্তমান সময়ের ধরো ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা পার্থ চট্টোপাধ্যায়, তারা কি তখন সেই সময় ছিলেন? হ্যাঁ ছিলেন। যখন তুমি একদম ছায়া সঙ্গীর মতো লড়াই করছো তারাও সেই সময় ছিলেন? ছিলেন। তাদের কি ভূমিকা ছিল সেই সময়? ওই মমতা দিকে একটু স্থাবকতা করা, অরূপ বিশ্বাস তো বেশি করতো। তাই ববি হাকিম কিন্তু জানতেন যে আমি মুসলমান কমিটি থেকে মমতা দিয়ে আমাকে তুলবেনি। ববি হাকিম কিন্তু অত স্থাবকতা করতেন না, কিন্তু অরূপ বিশ্বাস বেশি করে করতেন। আচ্ছা, মানে উনি কোথাও নিশ্চিত ছিলেন যে মানে এই যে ভোট ব্যাংকের রাজনীতিটা যে শুরু হচ্ছে, এই খেলাটা কবে থেকে তোমরা বুঝতে পারলে যে মানে শুধুমাত্র সংখ্যালঘুদের একটু ফোকাস করা হবে? যে কারণে তুমি বলছো যে ববি হাকিম জানতেন যে আমি একটা সংখ্যালঘু ফেস, আমাকে দিদি প্রমোট করবেন। হ্যাঁ, এটা বুঝতে পারতাম যখন ববিদা পুরো নগর উন্নয়ন মন্ত্রী হলেন, তখনই ববিদা বলেছিলেন দাতা বাবার মাজার বলে একটা মাজার আছে সিউড়ির ওখানে, পাথর চাপড়ি বলে। আমি পাথর চাপড়িতে আমরাও গেছি, তো তখন পাথর চাপড়ির লোকেরা বলেছিল যে ববিদা তো এখানে এসে 8 কোটি টাকা দিয়ে একটা গেট বানিয়ে। 8 কোটি! আমি আমার বরের দিকে মুখের দিকে তাকাচ্ছি, আমার বড় আমার মুখের দিকে তাকাচ্ছে। 8 কোটি তো আমি ভাবতেও পারি না। গেট করে দিয়েছে, আপনি কিছু দিয়ে যান। তখন আমি ডেপুটি স্পিকার, বললাম বাবা এখন তো আমি তৈরি হয়ে আসিনি, ঠিক আছে আমি ভেবে দেব, কিন্তু আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা তো ভগবান বলি, ওরা আল্লাহ বলে, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু আর কিচ্ছু দিতে পারি। আমি ববিদা বললাম ববিদা আপনি কি চেয়েছেন? তখন দাতা বাবা তো সবাইকে দিতে বসে আছে। ববিদা বললো সরি একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলুন। আমার ববিদার জন্মবাবু সম্পর্ক? হ্যাঁ বলুন। ববিদা বললো আমি চেয়েছিলাম জানে পুরো নগর উন্নয়ন মন্ত্রী, আপনি তো হয়েছে। বলে হ্যাঁ, এরপরে ববিদা বলে দেখি এরপরে ভগবান আমাকে কি দেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ